বন্ধুরা, আজ অনেকদিন আগেই, প্রায় 7 দিন আগেই আমি চলে গিয়েছিলাম আমাদের জেলার বৃহত্তম মেলা, তুলসী চারার মেলা, পটাশপুর ঠিক নয়, দেহাটি থেকে আরও 2 কিলোমিটার ভিতরে ঢুকতে হয়। তুলসী চারার মেলা মকর সংক্রান্তিতে এই মেলাটা শুরু হয় এবং টানা 8 দিন চলে। আজ ঠিক 8 দিন হয়ে গেল, আমি তারপর ভিডিওটা আনছি, তাই আমাকে ক্ষমা করবে, ভিডিওটা আমি এডিট করতে পারিনি। তাই এই মেলার কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। এই মেলা তুলসী চারা মেলা নামে খ্যাত। এই মেলাতে একটা তুলসী মণ্ডপ রয়েছে। এখানে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। মকর সংক্রান্তির দিন সবাই এসে স্নান করে এই নদীর মধ্যে। এই নদীতে দেখো মাটি তুলে এই মন্দিরের ওপরে স্থাপিত করে এবং যে যতদূর মন্দিরে স্থাপিত করতে পারে ততটাই তাদের মনস্কামনা পূর্ণ হয়। নদীর ডুব দিয়ে মাটি তুলে ওই মন্দিরের উপরে এসে স্থাপিত করতে হয় এবং মানুষদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, এটাই শুনেছি। এই নিয়ে এই মেলা আজ 4 বছর যাচ্ছি। এই 2019 সাল থেকে আমি যাচ্ছিলাম, কিন্তু যখন আমার বাইক ছিল না তখন আমি প্রথমবার বাসে গিয়েছিলাম। ডেবরা হয়ে এখানে আসতে হয় বা অথবা বালিচক হয়ে আসতে হয়। পটাশপুর যাওয়ার বাসগুলো আছে, আরও ইটাবেরিয়া আছে, বাসগুলো আছে, এগরা আছে, নানান ধরনের বাস এখান দিয়ে যায়। অনেকটাই সময় লাগে এই বাসে করে যেতে। তারপর আমি 3বার বাইক নিয়ে আমি এলাম। আমাদের বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূর এই জায়গা, আমাদের জেলার মেলা, দ্বিতীয় বৃহত্তম মেলা। এখানে ওদের ডিটেলসে বলে দিই, তোমরা বাসে করে এলে ডেবরা দিয়ে বাস পাওয়া যায় অথবা বালিচক দিয়ে পটাশপুর বাস পাওয়া যায় এই মেলাতে পৌঁছানো। এবং এই মেলার এখানকার পরিবেশটা অতটা ঠিক নয় বলে রাতে এখানে কিন্তু ফেরার বাস খুবই কম। তাই তোমরা যত বেলায় এই মেলায় আসতে পারবে ততটাই ভালো। এই মেলাতে প্রায় সকাল থেকে মেলাটা বসে, সন্ধ্যা 8টাও কিন্তু মেলাটা চলে। তাই তোমরা চাইলে বেশি তার হবে না, বরং মেলাটা একবার ভিজিট করেছো। সব থেকে বড় মেলা, এই মেলার অনেকগুলোই বিশেষত্ব আছে। সেই বিশেষত্বগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো এক্ষুনি। এই মেলার কী কী বিশেষত্ব আছে, এই মেলায় এমন কিছু নেই যে এই মেলায় পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায় এই মেলায়, সেটা তোমাদের সামনে এক্ষুনি তুলে ধরবো। এবং এই ভিউসটা দেখে নাও, এটা শ্রীহরি মন্দিরের যে মূল মণ্ডপ তুলসী চারা, সেই তুলসী চারা যে মণ্ডপটা সেটা তোমাদের সামনে তুলে ধরছি। মন্দিরের সামনে যখন আমি উঠেছিলাম, সেই ওঠার সিঁড়ির মুহূর্তটা এবং নামার মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই সিঁড়িটা অনেকটাই দীর্ঘ, যেহেতু অনেকটাই উঁচুতে মন্দির রয়েছে। তো অনেক আগেই বললাম, মাটি তুলে তুলে ওই উপরটাতে অনেক ঢিবির মতো করা হয়েছে। সেই সমস্ত মনস্কামনা তারা এখানে এসে জানাতে পারে।
মন্দির যাওয়ার সময় আমরা দুটো সাঁকো এরকম বাঁশের পেরোতে হয়। এই বাঁশের সাঁকো যাওয়া আসা খরচ পড়ে 3 টাকা করে। এটা নদী যেহেতু দুটো সাঁকো করা আছে, দুটো সাঁকো পাড়াতে যাওয়া আসা মিলিয়ে 6 টাকার মতো খরচা হয়। এখানে অনেকগুলোই সেতু আছে। আমি যখন ফিরি তখন আরেকবার একটু সাঁকোর ভিডিও করলাম। অনেকগুলোই প্রায় 5 থেকে 8টার মতো সাঁকো আছে, পার হতে হয়, মানে তারা করে রেখেছে যে যেটা দিয়ে যেতে পারে। আমি যখন ফিরছিলাম আমি আরও একবার এই বাঁশের সাঁকোর ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি। এই মেলার আকর্ষণ যেটা দেখতেই পাচ্ছ কাঠের দোকান বসে গেছে। সমস্ত ধরনের কাঠের জিনিসপত্র এখানে তৈরি হচ্ছে, যেটা লাগবে তারা এনারা সঙ্গে সঙ্গে এখানে বানিয়ে দেবে। পরপর লাইনটাই পুরো কাঠের দোকান, সব কিছুই কাঠের আসবাবপত্র এখানে তৈরি হয়। এরপর যেটা তোমাদের দেখাবো সব থেকে উল্লেখযোগ্য জিনিস, এরপরে আমি দেখাচ্ছি এটার কিছু কাঠের দোকানের ভিডিও, তোমরা দেখে নাও। বন্ধুরা, তোমরা কখনো ভেবেছো মেলায় সেলুন দোকান হয়? দেখতেই পাচ্ছ মেলাতে সেলুন দোকান, এটা উল্লেখযোগ্য মেলা। এই মেলাতেই দেখতে পাচ্ছ মানুষের যা লাগে দৈনন্দিন জীবনে সব কিছু এখানে পাওয়া যায়। দেখতেই পাচ্ছ নানান অনেকগুলো সেলুন দোকান রয়েছে, এখানে সেলুন দোকান কিন্তু বসে, এটাই মেলার মূল আকর্ষণ। বন্ধুরা, এরপর চলে গিয়েছিলাম একটা মেলার মধ্যে। আমি তোমাকে আগেও বলছি যে আমি মেন যেখানে যেগুলো বৈশিষ্ট্য রয়েছে এই মেলার মধ্যে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই পুরো মেলা তোমাদের দেখাবো না। দেখতেই পাচ্ছ এটা পুরো শাখার পুরো একটা মানে এরিয়া, কিছু শাখা দোকান তোমাদেরকে দেখাচ্ছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তুলার পুরো দোকান। এটা পুরো এখান থেকে তুলা পাওয়া যায়, অনেক কম দামে এখানে তুলোগুলো পাওয়া যায়। এখান থেকে অনেক লোকই তুলো নিয়ে লেপ বালিশ করছে, অনেকটাই কম দামে তুলো পাওয়া যায়। শিমুল তুলা এবং নানান ধরনের তুলো মানে বাজারের তুলনায় অত্যন্ত কম দামে এখানে পাওয়া যায়। এরপর বন্ধুরা আমরা এই মেলার মধ্যে একটা খাবারের হোটেলে ঢুকে পড়েছিলাম। এখানে অনেকগুলোই হোটেল আছে খাবারের, মানে ভাতের হোটেল। এখানে নানান ধরনের খাবার পাওয়া যায়। তাই এখানে আমি খাবারের ভিডিও করিনি, কিন্তু হোটেলের যে খাবারের যে দৃশ্যটা সেটা তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এরপর আমি চলে গিয়েছিলাম এর মেলার শেষ প্রান্তের দিকে। এখানে অনেক মাটির জিনিস পাওয়া যায়, মাটির ভাঁড় থেকে শুরু করে
কলসি থেকে শুরু করে টব থেকে শুরু করে নানান ধরনের মাটির তাবা সব কিছু এখানে পাওয়া যায়। পুরো মাটির এটা জায়গা, মানে মাটির যা কিছু তৈরি এটা তার জায়গা। মেলার মধ্যে মাংস দোকান, এই প্রথম কোনো মেলার মধ্যে দেখলাম মাংস দোকান, তাও স্টল করে দেখতে পাচ্ছ পুরো মাংসের দোকান এখানে বসে গেছে। যেটা শুনলাম যে কদিন এখানে মেলা হয়, এই 8 দিন সমস্ত বাজার কিন্তু এই মেলার মধ্যেই হয়, তাই জন্য এখানে মাংস দোকান, এমনকি মাছেরও দোকান পাবো। সামনে তোমাদেরকে দেখাবো মাছের দোকান। যেটা বলেইছিলাম, এই দেখো মাছের দোকান। আমি যখন গিয়েছিলাম তখন ঠিক 1টা বাজে। দেখতেই পাচ্ছ কত ধরনের মাছ এখন কিন্তু বিক্রি হচ্ছে। পুরো স্টল করেই এরা মাছ বিক্রি করছে এখানে মেলার মধ্যে। একটু এলে মাছ দোকান, তাই আমি এই মেলাতে অনেক কিছু ইউনিক জিনিস দেখতে পেলাম, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা মেলার মধ্যে ফলেরও একটা স্টল ছিল, এই ফলের স্টলটা আমরা তুলিনি। আমি এখন যাচ্ছি আনাজ যেখানটায় বসেছে, আনাজ যে একটা পুরো স্টল এখানে বসেছে। পুরো আনাজের যেমন করে বাজার হয় আনাজ পেতে, পুরো আনাজ স্টল করে এনারা বসেছেন এখানে। অনেকটাই বড়, এই পুরো দেখতে একটা মার্কেটের মতো তৈরি। একটা স্টল করে এনারা নানান ধরনের সবজি বিক্রি করছে। মেলার মধ্যে দেখতে পাচ্ছ আনাজ দোকান পর্যন্তও বসেছে। এই এক অদ্ভুত মেলা, তুলসী চারার মেলা। মেলার মধ্যে আমি তোমাদের শেষ যেটা ইউনিক জিনিস দেখাচ্ছি, দেখো নানান ধরনের ভুসিমাল দ্রব্য এবং নানান ধরনের যে পাওয়া যায় ঠাকুরের যে জিনিসপত্রগুলো, সরঞ্জামের যে জিনিসপত্রগুলো হয়, তারও দোকান এখানে বসেছে। মানে মানুষের দৈনন্দিন জীবনে যা লাগে সব কিছুই এই মেলার মধ্যে পাওয়া যায়। আমি তোমাদের আগে অনেক ভিডিও দেখিয়েছি মেলার, নানান ধরনের খেলনার বা নানান ধরনের জিনিস। এটা ইউনিক মনে হয়েছে, তাই যেগুলো এই মেলার বিশেষ আকর্ষণ সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। মেলার শেষ যেটা আমি দেখেছিলাম, এগুলো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, তবুও আমি এটা মেলার শেষ প্রান্তে বসেছে, তাই তোমাদের সামনে লাস্ট যেহেতু মেলা দেখে গিয়েছি এগুলোও দেখাতে হবে, তাই দেখালাম। তাই তোমরা দেখে নাও, এটা মেলার শেষ প্রান্তে ছিল একদম, তোমাদের সামনে তুলে ধরলাম। এটা তোমাদের আমি উপর থেকে মেলার ভিউটা দেখাচ্ছি। এবার বাঁধে উঠে পড়েছি, এটা ওপর থেকে ভিউজটা দেখাচ্ছি, দেখে নাও। এটা ওপর থেকে ভিউ, মেলাটা কত বড় একবার তোমরা দেখে নাও, কত বড় এলাকা। এটা ঘুরতে প্রায় 2 দিন লেগে যাবে। তো যতটা করার করেছি, যেগুলো আমার কাছে আনকমন লেগেছে সেগুলো তোমাদের সামনে তুলেছি। আমি সমস্ত ভিডিও দেখাইনি, যেহেতু যেমন দেখো খেলনা দোকান, তারপর
খাবারের দোকান সত্যি দেখায়নি, যেহেতু আমি এগুলো প্রায় মেলায় দেখাই, তাই দেখায়নি, এটা ক্ষমা করবে আমাকে। বন্ধুরা, আপাতত আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। এই তুলসিয়ারা মেলার ব্লগটা যদি তোমাদের ভালো হয়ে থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে, এটা আশা রাখলাম। টাটা।